ও মা যশোদে মা তোর কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যা ও মা যশোদে কৃষ্ণ ধন দে গোষ্ঠে লয়ে যা ওই ডাকে সবরা খালে যায় রে গোষ্ঠে 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 কেমন পাখি আছে মা তোর তারাই বলাই দেবা গোষ্ঠে যায় ও মা যশোদে কৃষ্ণ ধনে গোষ্ঠে লয়ে আমার কানাইকে গোটে দিতে দেব আমার কানাই যাবে না বেশ কমা আমার কানাই গোটে যাবে না তার অমঙ্গল হবে দুর্গতি হতে পারে টন দে টন বলে মা আমা মা এই দুর্গতি নাশের জন্য মানুষ কি করে কি পূজা দেয় দুর্গতি বিনাশের জন্য মানুষ কিসের পূজা করে বলো দুর্গতি নাশের জন্য কি পূজা করে বিপদ নাশের জন্য তো বিপদ তারিণী দুর্গতি নাশের জন্য দুর্গা পূজা করে রাই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার সামঞ্জস্য থাকবে না মা তো একজন আমা দুর্গতির ভয় পাচ্ছিস শুনবি আমরা গোটে গিয়ে কি দেখেছি জানিস ও মা দশভুজা এক রমণী কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া ও মা দশভুজা একের জয় জয় গোপালানন্দ হরি হরি বলো কোলে নিয়ে হরি বলো তোর নীলমণি অনামণি খাওয়ায় ও মা যশোদে মা 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 গো মা ও মা মা গো আমা কি দেখেছি জানিস ও মা যশোভুজা এক রমণী সেও কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া ও মা দশভুজা এক এক রমণী আহারে কৃষ্ণ ধনে কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি অনামণি খাওয়ায় কিঞ্চিত ননির তরে তুই বাঁধিলি প্রাণে কিঞ্চিত ননির তরে বাঁধিলি তরে
সখ্যরস। কি পতা লাগে? এটা হচ্ছে সখ্য প্রেম। এই সখ্য প্রেম থেকে আরম্ভ হলো বেদ বিধির ঊর্ধ্বে যাওয়া। খুব ভালো করে লক্ষ্য করবে, যদি কেউ ব্রজপ্রেমের প্রেমিক কোনো বৈষ্ণব বলে আমি বিধি মার্গে থাকি, সে বৈষ্ণব না, বৈষ্ণব না, বৈষ্ণব না। ব্রজপ্রেমের প্রেমিক হতে গেলে বিধি মার্গের ঊর্ধ্বে না উঠতে পারলে সে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুর যে প্রেম, সেই প্রেমের প্রেমিক কখনো হইছে না। এইবার কথা আছে, একশোটে আপনি কিন্তু রাগমার্গে যেতে পারবেন না। গুরুর দেওয়া বিধি মার্গ আপনার পালন করে করে সিঁড়ি অনুপাতে এগোতে হবে। আপনার প্রথম শোটেই আপনি পারবেন না, দুপুস করে পড়ে যাবেন। প্রথম গুরুর কাছে দীক্ষা নিলেন, গুরুর সেবা দিলেন, তখন গুরুর খাটে ওঠার অধিকার আপনি পাননি। এই জন্য বলছে কি, সেবা বিনে সাধ্য বস্তু কবু নাম নিবে। আস্তে আস্তে গুরুর সেবা দিচ্ছেন, সময় মতো তার সবকিছু এনে দিচ্ছেন। কোনো একটা সময় গুরুদেব বলল, বাবা কি আয় তো একটু আমার খাটে আয় তো বাবা, আমার কাছে একটু আমার পিঠে একটু টিপিয়ে দে বাবা, ব্যথা করতেছে। সেবার জন্যে আপনি গুরুর খাটে ওঠার অধিকার পেয়েছেন। কোনো একদিন আপনি শোয়ার জায়গা পাচ্ছেন না, বাবা তুই আমার কাছে আয় তো আমার কোলের মধ্যে শুয়ে থাকে। এই যে সখ্য ভাব আরম্ভ হয়ে গেছে, সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে। আমি আলোচনা বাড়াবো না কমাই দেব? শোনার মানুষ আছে তো? এই এক প্রশ্ন নিয়ে আমি সারা রাত গান গাইতে পারি, গুরু কি সারা রাত কেটে যাবে। আমি যখন দেখবো যে শোনার মতো মানসিকতা কমে যাচ্ছে, তখন ছোট হয়ে যাবে আলোচনা। তাহলে কি সেবার দ্বারাই নৈকট্যতা লাভ করে সখ্যরস। এইবার আরো সেবার পরে গুরুদেবের আরো কাছের মানুষ হয়ে পড়ে, এইবার শাসন করার অধিকার জন্মায়। এত সময় কয়টা বাজে? এখন 3টে বাজে গেছে। কথা বন্ধ করো, এখন এখনই বন্ধ করে আগে সেবা করে নাও। মা যেমন শাসন করে সন্তান। একে বলে বাৎসল্য ভাব, শাসন করার ক্ষমতা জন্মায়। বুঝতে পারছেন? যে ভগবানকে পাবার পরে মানুষ সাধনা করে যুগ যুগ ভরে, পর্বতের গহ্বরে, সেই ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। সর্বশেষ হচ্ছে কান্তা রসাস্বাদন। এটা বলার কথা নহে কখন। এই জন্য বলছে, বহিরঙ্গ নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে হয় রস আস্বাদন। কিন্তু কথা আছে, কান্তা আবার 3 রকম। এই জন্যই তো কান্তা প্রেমের পরে মহাপ্রভু জানতে চেয়েছে রামানন্দের ধারে। রায় কহে কান্তা প্রেম সর্বসর্বসার, তাই না? যখনই বলেছে রায় কহে কান্তা প্রেম শ্রদ্ধা শিরোমণি, মহাপ্রভু বলছে কৃপা করে কহ রায় আগো কিছু শুনি। রায় তখন বলছে তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি। হরিবল হরিবল।
তারপরে রায় রামানন্দ শুনিয়েছিল তার রচনা গানখানি। পহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বার হলো, অবদিনা গেল না সরমন না হামরমণি, দুজন মনোভাব পেশল জানি। এই কান্তা তিন প্রকারের, একটা সাধারণী, একটা সামঞ্জস্য, আর একটা সামার্থা। সাধারণী কান্তা বলো বলে থাকে কারে, একমাত্র আত্মসুখ যারা চায় তার ভালো। সামঞ্জস্য বলে কারে, যে সামঞ্জস্য করে খায়, তুমিও বাসো আমিও বাসি ভাবে সব সময়। এই সাধারণী কান্তা যারা, আমি একদম নিচের থেকে আলোচনা করে উপরে যাচ্ছি। যদি কারো ভাগ্যে জীবনে জুটে বসে, তার জীবনে আর সুখ নাই কোনো দেশে। ছোট্ট একটা গল্প বলবো শুনবেন। একজনের ওই রকম কান্তা জুটিছে, তাই লোকটা 22টা কই মাছ ধরে এনে বউয়ের কাছে দিয়েছে পলো দিয়ে কই মাছ ধরেছেন কোনোদিন? যখন গড় গড় করে ভিতরে, আরে বাবা কি আনন্দ হয়। আর যদি শিঙি মাছ পড়িয়ে যায় তাহলে তো বেকায়দা, কাটাও খেতে হয় নাকি, কাটা মারে। তাহলে 22টা কই, সেই গল্পটাই কই, বউয়ের কাছে দিয়ে বলছে শোনো আমার কথা মানো, এই কই মাছ ভাজা আর ঝোল করিয়া আমি একটু কাজকর্ম সেরে ফিরে আসবো ঘরে, তারপরে আনন্দ ভরে সেবা করব। উনি কাজে গেছে, বউ 11টা ঝোল দিয়েছে আর 11টা ভাজিছে। বউ মনে মনে ভাবে তাই, এই সব কয়জন বাড়ি এলে যদি ভাগে না পাই, তাহলে ঝোলের একটা কই মাছ আগে খাই। ওরে সুন্দর কই, কি তেলওয়ালা কই, তার স্বাদ কারেই বা কই। এখন খাবার পরে মনে মনে চিন্তা করে, আচ্ছা এই যে ভাজা কই, ওটার মধ্যে স্বাদ কেমন তা বুঝলাম কই, তাহলে খাই একটা ভাজা কই। এখন ভাজাটা যেই খেয়েছে, ঝোলেরটার স্বাদ ভুলে গেছে, ঝোলেরটা যেন কেমন লাগছিল। এইভাবে আর একটা ঝোলের থেকে খাইছে, যেই ঝোলের থেকে খাওয়ার পরে ভাজাটার স্বাদ আবার ভুলে গেছে। আর একটা ভাজা খাইছে, ভাজাটা খাইয়া আবার ওই ঝোলেরটার স্বাদ ভুলে গেছে, আর একটা ঝোলেরটা খাইছে। এই খাইতে খাইতে 21টা দফা আসছে। আর কয়টা আছে? একটা। এই সময় স্বামী যখন বাড়ি এলো, জানে কত ভাল, একটা কই মাছ নিয়ে গেছে স্বামীর সন্নিধান। একটা কই মাছ একেবারে সুন্দর করে সাজাইয়ে নিয়ে গিয়ে স্বামীকে দিয়ে আঁচল টেনে নিয়ে নাক মুখ ঢেকে কাঁদতেছে। স্বামী কয় কান্দোস কেন? কান্দুম না, জীবনে তো ভালো জিনিস আমার ভাগ্যেই জুটলো না। জুটলো না মানে? এই যে কই মাছ আনছো এত ভালো কই, আমার ভাগ্যে রইল কই? ওরে বাবা, 21টা খাইছে। কই রইল কই মানে? 22টা কই, আমার তো একটা দিছিস, আর কই? কই এই তো সেইটাই কই। কই আনছিলে 22, দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণক আসছিল, পয়সা তো আর নাই। বললাম দুটো কই মাছ দিচ্ছি, আমার ছেলেটার রাশিটা একটু লিখে দাও। কই থাকলো তবুও তো 20, তুমি তো বলো 20, 2টা লইয়া গেছে ওই পাশের বাড়ির বুড়ি। ওই বুড়ি এসে কয় এত ভালো কই মাছ 2টা দে আমায়। না দিয়ে পারা যায়? আমি কি সেই ধরনের মাইয়া? কত বড় ঘরের থেকে আইছি রে বাবা। কয় তবুও তো তাকে 18। কয় 2টা নিয়ে গেছে ওই যে যারা থালা বাসন ফুটা সারে না, ওরে কয় 18, পয়সা ছিল না 2টা দিচ্ছে। কয় তাও তো তাকে 16। কয় 2টা দিলাম, যার আনছিলে পলো। কয় তাও তো তাকে 14। কয় 2টা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বদ্ধ। কয় তাও তো থাকে 12। এই তো
বৈদ্য নেবার পরে তাও তো থাকে 12, আর 2টা নেছে তোমার মামা তো বোন সর, কয় তাও তো থাকে 10, কয় 2টা দিয়ে রাখছি 1 ভার কাঁচা রস, কয় তাও তো থাকে 8, কয় 2টা দিয়ে রাখছি 1 বোঝা কাষ্ট, কয় তাও তো থাকে 6, কয় 2টা বৈশে বৈশে ধোয়ার সময় হয়ে গেছে ক্ষয়। আমার শাশুড়ি মা কইছিল না কই মাছ ভালো করে বৈশে বৈশে ধুয়ে খাইতে হয়, কয় তাও তো থাকে 4, কয় ওই 2টা কাটার সময় এপাশ দিয়ে ওপাশ দিয়ে হয়ে গেছে ঘরের বাইর, কয় তাও তো থাকে 2, কয় 1টা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই, কয় তাও তো থাকে 1, কয় নিপঞ্চে তোর পাতে চোখ পাকাইয়ে দেখ, যদি হস ভালো মানুষের পো ওর অর্ধেক তুই খা অর্ধেক আমার জন্য থোক। জয় রাধে। কায়দা আছে। 21টা খাবার পরে 1টা কই মাছ স্বামীর পাতে দিয়েছে, তাও কয় অর্ধেক খার অর্ধেক আমার জন্য রাইখা দে থালার ভিতরে। এমন বউ যদি জোটে তারে সাধারণই কয়, শুধু কই মাছ খাওয়ার বেলায় নয় সব বেলাই হয়। আর কম না, বারে বারে স্বামী মারে নিজের সুখের দায়, না পারিলে বিয়ে তুমি করলা কোন কথায়। আর কম না, বুঝে নাও যে কোনো কোনো কথা ইঙ্গিতে ইশারায় বলতে হয় না। কি বলেন আপনি, কি বলেন? সরাসরি বলা যায়, বলা চলে। একটা 22 বছরের ছেলে 18 বছরের একটা মেয়েকে গান শেখায়। শেখানোর টাইম হচ্ছে সন্ধ্যার পরে, রাত 8টায়। কোন ঘরে? একদম কোনার ঘরে। ছেলেটা তবলা বাজায় আর মেয়েটা গলা সাধে। ছেলেটা দাদি দিন না দাদি দিন না দাদি দিন না দাদি দিন না দিন না দিন। যখন ঝুমুর উঠে গেছে এই টাইমে ওর মা রান্নাঘরে রান্না করছে, কারেন্ট অফ হয়ে গেছে। মেয়েটা বলছে, ও মা, মা তাড়াতাড়ি আলো লইয়া আসো। ভাই শোন, আমি আলো যতক্ষণ নিয়ে না আসবো তোর মাস্টার যেন ডুগি তবলা বাজনা বন্ধ করে না। কয় অন্ধকারে বাজাবে কেন? কয় তা তুই বুঝবি না, আমি যেন 2 দিকের বাজনা শুনতে পারি। বুঝছেন তো? যদি ডুগি তবলার আওয়াজ পাওয়া যায় তাহলে হাত তো ওই জায়গায় থাকবে। জয় রাধে, হরিবল হরিবল। একে বলে ইঙ্গিত। মা কি বলতে পারে? তাহলে সাধারণই কান্তা যারা, তারা কেমন হয়? ছোট্ট করে গল্প ছলে দিলাম পরিচয়। এ দিয়েই বুঝতে হবে। গুরু শিষ্যর মধ্যেও তাই। দেখবেন এক ধরনের শিষ্য আছে, যাবে যখন গুরুর কাছে, গুরুদেব আমার মেয়েটা বিয়ে হয় না কেন, গুরুদেব আমার ছেলেটা চাকরি পায় না কেন, গুরুদেব আমার দোকানে যেন বেঁচে কিনা হয়, গুরুদেব আমার এই অঙ্গলের ব্যারাম কইরে দেওয়া আরাম। ওই জন্যে গুরু করছে। হায় রে হায়, ঠিক কইলাম না বেঠিক কইলাম? কথা কইেন। এরে কই সাধারণই শিষ্য। জয় রাধে। গুরুদেব কত যে কথা, শুধু নিজের কথা। আর সামঞ্জস্য মানে সামঞ্জস্য করে খাওয়া। সামর্থ্যরতি মানে কি? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জগতে রাধা রানী ব্রজধামে ছিল, তাই রাধা প্রেমের জন্য মধুর বৃন্দাবন হলো। সেই জন্য মধুর প্রেম রাধা প্রেমকে বলে। তাই বৃন্দাবন বলতে গেলে মধুর আসে চলে। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, রাধে রাধে। জয়
প্রাথমিকে ক খ স্বরে এবিসিডি বানান ফালা শতকীয় শিখেছিলে ছোট? কেউ বলতে পারবে না যে আমি এমএ পাস করেছি বলে, ওগুলো আমার লাগে না। রাধারানী হয়েছে বলে যে সে কৃষ্ণ নাম করে না তা না, কৃষ্ণের নামেই পরম শান্তি। হরিবল। একটু কি বুঝাতে পারলাম? তাহলে নাম থেকে আলোচনা আরম্ভ হলো, একদম রাধা প্রেম পর্যন্ত চলে গেল বেদ বিধির উপরে, রস আস্বাদন। কিন্তু সেখানে গিয়েও নাম কিন্তু হয়নি বর্জন। নাম তুমি ধরে রাখবে সর্বক্ষণ, তখন নামের মালা থাকে না, নাম হৃদয় মন্দিরে থাকে। তখন অনুমানে নহে বর্তমানে হয় যে তার ভজন। হরিবল। কালাচাঁদ বিদ্যালঙ্কার তাই করলো প্রবর্তন, অনুমান নয় বর্তমানে ভজন করিবে। রাধা কৃষ্ণ লীলা তোমার ঘরেই হবে। জয় রাধে। ঠিক বলছি না বে ঠিক বলছি? তুমি বললে এইভাবে মারলো কেন? না উনি মরে নাই। কে বলছে উনি মরে গেছে? যদি উনি মরে যেত তবে কি এখানে আর কত কবি গান? উনি ভক্তের মধ্যে দিয়ে চিরকাল আছে বিদ্যমান। হরি হরি বল। এই প্রেমিককে কেউ মারতে পারে নাকি? তাহলে বলবা মহাপ্রভু মরে গেছে, কৃষ্ণ মরে গেছে। কৃষ্ণকেও তো জরাবেদের সরাঘাতে লীলা সম্বরণ করতে হয়েছে। মহাপ্রভু যে কিভাবে লীলা সম্বরণ করেছে তার বিতর্ক আছে। যীশু খ্রিস্টকে ক্রুশ কাষ্টে দিয়ে শয়তানেরা কিভাবে মেরেছে? মরে গেছে কি যীশু খ্রিস্ট? মরে গেছে? কি বলেন আপনারা? মরে গেছে তারা বলে, পুতার্কিক যারা। ভক্তের কাছে গুরুর কখনো হয় না যে মরা। যে মরার মতো মরতে পারে গুরুর চরণ তলে, সে কি আর কোনদিন গুরু মরে গেছে বলে? এই কথাটা আর বলবে না। ওই গুরু মরেছে, অমুক মেরেছে, এইসব মানুষ মরে না। কেন মরে না? তারা আত্মদর্শী থাকে। যখন ওই খারাপ অবস্থা হয়, দেহটা ছেড়ে নিজেই আগেই পালায়। ওরা দেহ নিয়ে টানাটানি করে, দেহের মানুষ নাই। দেহের মানুষ দেহের কাছে লয়েছে সেটাই। বুঝবা কি এগুলো? কলাবতী লাগা। এই জন্যে গান গাইছে কি? হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট গান দিয়ে বুঝাচ্ছি। বছরে মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি
জায়গাটাই হচ্ছে তত্ত্ব। সাধারণ মানুষের মৃত্যু হয়, মহামানবের মৃত্যু কি হয়? মহাজন তাদের মৃত্যু হয় না। যতদিন পৃথিবী থাকবে, সৃষ্টি থাকবে, ততদিন তারা ভক্তের হৃদয়ে জাগ্রত থাকবে। আর শয়তানদের অত্যাচার চিরকাল আছে, চিরকাল আছে। এই জন্য শুভ শক্তি আর অশুভ শক্তি, ওনার মতবাদটা হচ্ছে মানুষকে যদি ধর্মপথে আনতে হয়, আগেই যদি তাকে দীক্ষা দিয়েই বলা হয় তুমি এইগুলো একদম খাবে না, তার 14 পুরুষ থেকে ওইটা খাওয়া অভ্যাস। ছোট খুব লক্ষ্য করে, আমি বাস্তবের উপরে আলোচনা করতে ভালোবাসি। আমি অসীম সরকার যখন অ্যাপেলোতে ডাক্তার দেখাতে যাই, আমি বললাম ডাক্তারবাবু আমার নাকি সুগার হয়েছে, যে ব্লাড টেস্ট করেছি। বলে হ্যাঁ। কত ফাস্টিং কত আছে? বলে 130, পিপি 180। কত থাকা উচিত? বলে ফাস্টিং 70 থেকে 110, আর পিপি 80 থেকে 120। ডাক্তারবাবু এই যে রেশিওটা, এটা বাঙালির জন্য এক, আর উত্তরপ্রদেশের অবাঙালির জন্য এক, কি পৃথিবীর সবার জন্য এক? আপনারা তো সেই হিসেব করেন। যারা অবাঙালি তারা তো ভাত খাই না, আমরা তাদের সাকুখোর রুটিখোর বলতাম। আপনি আমার সুগার হয়েছে বলে আমাকে ভাত কমাই দিয়ে রুটি খেতে বলছেন। যারা জীবন ভরে 14 পুরুষ রুটি খায়, তাহলে তাদের কত সুগার থাকবে গায়ে? আর আমার 14 পুরুষ ভাত খেয়ে আমারে জন্মাইছে, তাহলে এতে কি করে বেশি হয়? একটু বেশি তো আমাদের থাকবেই, কারণ আমার বাবাও ভাত খেত, তার বাবাও ভাত খেত, তার বাবাও ভাত খেত, 3 বেলা পেট ভরে। জয় রাধে। সবার জন্য এক নিয়ম হয় নাকি? আমি ধরে বেঁধে দিয়ে দিলাম, তাহলে মানুষ ধর্মপথে আসবে না। আমার আর খাদ্যের বিচারের মধ্যে আসতে, তুমি সেই খাদ্যটি খাবে না। কোন খাদ্য? যে খাদ্য খেলে তোমার ঈশ্বর ভক্তি থেকে তোমাকে দূরে ঠেলে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমন এমন খাদ্য আছে যেগুলো খেলে তোমার শরীরে কাম কামনা বৃদ্ধি পায়। তোমার কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে তাহলে সেগুলো খেও না। এক চেটিয়ে বলে দিলাম। কালাচাঁদ গোসাই মনে মনে ভাবলেন, তাই না, সবাইকে টেনে আনতে হবে আমার মহাপ্রভুর প্রেমের বাজারে। তোরা খাদ্যের বিচার করে মানুষকে রাখা যাবে না দূরে। আমার যেটা মনে হয়, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠা কৃষ্ণ ভক্তা মীরাবাইয়ের দর্শনটাকে ফলো করেছিলেন। কারণ মীরাবাই বলেছে, নিদ নাহানে সে হরি মেলে তো জলজন্তু হরি। শুধু বারবার বারবার শুধু না ঘুমালে যদি হরিকে পাওয়া যেত, তাহলে জলের মধ্যে যারা বাস করে তারা কোনোদিন ঘুমায় না। মাছ ঘুমায়, তাহলে আগে হরিকে পেত। ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বানর। শুধু যদি ফল খেলেই হরিকে পাওয়া যেত, তাহলে বাদুর আর বানর ফল ছাড়া কিছু খায় না, তারা তো পায় না। স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা। যদি নারী সঙ্গ না করলেই হরি মিলত, তাহলে যারা নপুংসক খোঁজা তারা আগে পেত।
আর কি স্ত্রী छोड़ने हरि मिले तो बहुत मिले खोजा तृणों भकने से हरि मिले तो बहुत मिले औजा शुधु शाक पाता निरामिष खेलेई यदि हरि मिलतो ताहले जारा औजा अर्थात छागल पाठा तारा किन्तु घास छाड़ा आर किछु खाय ना तादेर शरीरे अत काम केन जय राधे की আর সিংহ মাংস খায় 12 বছর পর একবার নারী সঙ্গ করে সিংহের বাচ্চা ঘন ঘন পাওয়া যায় না জঙ্গলের ভিতরে 12 বছর পর একবার নারী সঙ্গ করে খায় কি মাংস কি সিংহের বাচ্চা দেখছেন জীবনে আপনারা জঙ্গলে গিয়ে দেখেন তো খুঁজে পান নাকি একটা 12 বছর পর এক সিংহীকে ভোগ করে হাঁসের বাচ্চা হয় না এই জন্য ভবা পাগলা আমাকে বলেছিল এ শালা হাঁসের বাচ্চা হবি না সিংহের বাচ্চা হবি হাঁস দেখিস না কোনো কোনো নারী সঙ্গ করে বাচ্চাগুলো হাঁস মুরগির মতো হবা সিংহের মতো হবা मीराबाई की सुंदर बोलेছে तुलसी पूजने छे हरि मिले तो मुई पूजी तुलसी झाड़ पाथर पूजने छे हरि मिले तो मुई पूजी पहाड़ मीरा तारपरे नेगेटिव के पॉजिटिव करे की बोललेन स्त्री छोड़ने छे दूध पियाने छे हरि मिले तो बहुत वत्स वाला मीरा कहे बिनु प्रेम से नहीं मिले नंदलाला प्रेम छाड़ा नंदलालाके मेले ना এই কথাটাই বুঝাতে চেয়েছিলেন বাবা কালাচাঁদ ওরে তোরা প্রেমিক হ তোরা প্রেমিক হ নারী নিয়ে ভজন হয় না মহাপ্রভু কোন জায়গায় বলেন এই কথাগুলো তখন বলেছে কাকে বলেছে যে সন্ন্যাস নিতে গেছে তার উদ্দেশ্যে এক জায়গা থেকে একটা পয়েন্ট ধরেই তুমি রঘুনাথ যখন সন্ন্যাস নিতে গেল মহাপ্রভু তাকে বলল মর্কট বৈরাগ্য কভু না করিবে অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে বাড়ি যাও বিয়ে করো মর্কট শব্দের অর্থ কি বানর বান্দর বান্দর ভাই বান্দরিয়ে বৈরাগী হইয়ে না এটা হচ্ছে একেবারে আমাকে গাইয়ে ভাষা বাড়ি যাও বিয়ে করো এইটারে সুন্দর করে কি লিখলো মর্কট বৈরাগ্য কভু না করিবে অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে এই কথাটাই হরিচাঁদ ঠাকুর বলতে এসেছিলেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরসতী পরপতি কবুরা স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে করিয়াই না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই হরি হরিব হরিচাঁদ ঠাকুর তো শিং মাছ মাগুর মাছ খুব ভালো খেতেন বাবা গুরুচাঁদ বড় বড় মাছ যদি কেউ পেত বাবা গুরুচাঁদের জন্য নিয়ে আসত খাওয়া দাওয়ার বাজ বিচার করে মানুষকে রেখো না তোমরা দূরে এতে কি হবে মানুষ অনেক দূরে যাবে সরে কারো যদি রুচি না আসে সে এমনি দেবে সেই যখন ধীরে ধীরে কৃষ্ণ প্রেমের প্লাবনে ভেসে যাবে সমস্ত রুচি ত্যাগ করে তখন একমাত্র কৃষ্ণ প্রেম আহার করবে হরি হরি বল হরি বল বাবা কালাচাঁদ তাই ভেবেছিলেন এরা কি করছে কিন্তু বৈষ্ণব শুনলে ভয় পাবে মানুষ ভয় পেয়ে যাবে কেন সনাতন গোস্বামী স্নান করতে গিয়েছিল কুমির উঠেছিল তখন কুমিরকে বলেছিল না তোমার নিমন্ত্রণও থাকলো মহোৎসবে যাবে সেই কুমির মুখে মাছ নিয়ে হাজির হয়েছিল সেই ভক্ত কুমির তখন সেই কি করেছিল
মৎস্যমুখী করে মহোৎসব হয়েছিল। হরিবল হরিবল। ভক্তি থাকলে মাছের দ্বারাও হয়, আর ভক্তি না থাকলে খালি শাক পাতার দ্বারাই হয় না। মূল হচ্ছে প্রেম ভক্তি রে বাবা, এই কথাটাই বুঝাতে চাইছেন। এবার তুমি যে কালাচাঁদের মতে আসলি মাছ খাবাই এমন কোনো ব্যাপার নাই। এই কালাচাঁদের মতের কত মানুষের সাথে দেখা হয়েছে নিরামিষ খায়, আমার সঙ্গে পরিচয়, সে নিরামিষ খায়, মাছ খায় না। কি কোন বাধ্যবাধকতার মানুষ মধ্যে প্রথমেই ভয় দেখাইয়ে দিলে মানুষ কিন্তু দূরে সরে যাবে। আগে তাকে নাম দেয়া, নাম দিয়ে কাছে আনো, প্রেম রস যখন পাবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। বাবা বাবা ভুল বলছি না তো, একদম পারফেক্ট কথা বলছি। তবে আমার কালাচাঁদের সপ্তম পুরুষ বসে আছে এই জায়গায়, তার উদ্দেশ্যে একটা উলুধ্বনি হরিধ্বনি দেন সবাই। হরিবল হরিবল, জয় জয় রাধে রাধে। মানুষটিকে দেখলেই কিন্তু বোঝা যায় ব্রহ্মচর্য পালন করে। উনি যে রসের মানুষ, রসিক মানুষ, তা ঠিক পাওয়া যায় ওনার চোখের ভিতরে। হ্যাঁ, এই জন্যে পাগল বিজয়ের গান আছে, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যাইছে না, তার চোখের জলে কথা বলে মনের গোপনে বেচা কিনা। রাধে। কেউ যেন আবার ভাববেন না যে কালাচাঁদের মতে গেলেই মাছ খাতেই হবে, এরকম কোনো ব্যাপার না। যেমন অন্য আছে অনেক আমাদের মতবাদ আছে, সেখান থেকে দীক্ষা নিলে তোমার নিরামিষ খেতেই হবে, না তো সে জায়গায় তুমি জায়গাই পাবো না। ঠিক বলতে হয় না, क्या झूठ बोलता है बताओ, हम जानता है। খাওয়া দাওয়ার ভয় দেখিয়ে মানুষকে দূরে সরিয়ে দিও না। নারী সঙ্গ, নারী না হলে ভজন হয় নাকি? এই 3 রকমের ভজন আছে, খুলে বলি তোমার কাছে। জ্ঞান যোগ ভক্তি যারে কয়, ভক্তির সারার্থে চলে গেলে তখন তারে রসিক বলে। রসের সাধন করতে হলে নারী ছাড়া তুমি করবা কোন জায়গায়? নারী কয় আমি সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছি। কয় কোন নদীতে সাঁতার দিছিলে? কয় জীবনে জোয়ালি ছুঁই নেই। কয় ওরে আমার সাঁতারে চ্যাম্পিয়ন, জোয়ালি ছাই নাই। তুমি পাকা কেমন তা বুঝবো কি করে? ও কেবা, তুমি যে কতটুকু রসিক হইছো, রসিকার কাছে না গেলে ঠিক পাওয়া যাবে কোন কালে? জীবন ডাবরি একা একা গুহার মধ্যে থেকে গেলে তা কি বুঝলাম? কি ওই কথাটা যদি তোমার বাবা মনে মনে ভাবতো, তাহলে তোমার জন্মটা কোন জায়গার থেকে হতো? আমার কাছে বলো দেখি, কোন অবতার, কোন সাধু, কোন মহাপুরুষ নারীকে অবলম্বন না করে জগতে আসতে পেরেছে কি? একটা জবাব চাই। নারী অবতার হয় না, নারী অবতারকে জন্মায়। জয় রাধে হরিবল। বলো, সব অবতার নারীকে অবলম্বন করে আসতে হয়। আমার একটা গানে আছে, কৃষ্ণ গৌর বুদ্ধ যিশু নারীর কোলের ছোট্ট শিশু। সেই নারীকে যে করে অসম্মান, প্রকৃতপক্ষে এই ধরাপক্ষে আমার মনে হয় তার হয়নি এখনো বিশুদ্ধ জ্ঞান।
বুঝলে? নারী শক্তি, এই নারী শক্তির করুণা ভিন্ন। তোমার ঘরের নারী তোমাকে বদ দেখাতে পারে, তোমার ঘরের নারী তোমাকে সাধু বানাতে পারে, আবার তোমার ঘরের নারী তোমাকে শেষ করে দিতে পারে। সাগর থেকে যখন নদীতে জোয়ারের জল আসে, নদীর মুখ ভরে যায়, আর যখন টান দেয় ছাতা শুকিয়ে যায়। জয় রাধে। এই জন্য প্রেমিকা যারা প্রেমের জলে ভরে রাখে তারা হরি হরিমা, তারা শুকাইয়ে ভাটা করে দেয় না। বুঝলে? কিন্তু এই সাধনাটা তো তোমার জানতে হবে, না জানলে তো হয় না। নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করি না। সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে তারে করো ভজনা। তোমরাও করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরেকে বুঝায়, গোসাই অমূল্য
গঞ্জনা বোঝরে বোঝরে মোনা মনে ধরে মানুষ গঞ্জনার মন মানুষ গঞ্জনা বলে গেছে নিতাই গৌর দুই ভাই দুই দিকে গেল জীব কোন পথে যাবে তাই আমার বলো বড় আমার গৌর সুন্দর বলে গেছে তোমরা নিতাইয়ের পথ ধরে যেতে পারবে তোমরা ওই ভব পারে। এখানে আজ নবদ্বীপে জয় নিতাই বলে, আগে কেউ জয় গৌর বলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বৃন্দাবনে কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি হরি বল বলে কেউ? কেন বলবা না কেন? মাইয়ে মানুষ খারাপ, মেয়ে মানুষ যদি খারাপ হয় তাহলে তোমার মা খারাপ, তোমার ঠাকুর মা খারাপ, তোমার মা ওই মা খারাপ, তার মা খারাপ কি? তাহলে এদিকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আর বৃন্দাবনে জয় জয় রাধে রাধে জয় শ্রী রাধে। কোন ভগবান বলেছে মেয়ে মানুষ খারাপ? আমারে একটু বুঝাই দাও। এইরকম কথা যেন কোনোদিন বলবা না। এইবার একটা কথা আছে, জগতের একটা নাম হচ্ছে দুনিয়া, এক নিয়া নাম। কি নাম? দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার ভাটা সত্য নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী, এটা চিরকাল থাকবে। সবাই যে বিবাহ করতে জগতে জন্ম নেবে এটাও ভেবো না। বিবাহ না করলে যে তারা খারাপ, তারা বহু বহু জন্ম ধরে সংসার করে এবার তারা ঈশ্বরের ইশারায় এসেছে মানুষের কল্যাণের তরে। স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বে এই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য চিতাগতে দিয়ে বক্তব্য রেখেছিলেন। আপনি কি তার মন্দ বলবেন? না 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 না। বৈষ্ণব চূড়ামণি মহানাম ব্রতজি মন্দ বলবেন না। আবার বিবাহ করেছিলেন যিনি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন, এসি ভক্তি বেদান্ত। তাতে কি হয়েছে? এই জন্য জগতের এক নাম দুনিয়া, এটা চিরকাল থাকবে। এক মা বাবার 4টি ছেলে 5টি ছেলে একই গর্ভে জন্ম লয়। ভেবে দেখেন সবাই কি আর একই রকম হয়? অসীম সরকারের 4টি ভাই, তারা একাই অসীম সরকার কবি গান গায়। মেজে ভাই নাম কীর্তনী মৃদঙ্গ বাজায়, তারপরের ভাই আবার লন্ডন থাকে। শোনেন নারী নরে, ছোট ভাই লোকগীতি গায় আসরে আসরে। তাহলে একই বীজ আর একই রজ, এই 4 ভাইয়ের শরীরে গেল। তোমার কাছে একটা প্রশ্ন রাখি, 4 জন 4 রকম কেন হলো? বীজ তো আলাদা না। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 58 মোকামের তত্ত্বে ফেরে মহারস। একই মায়ের গর্ভ জন্ম, একই বাবার বীজে জন্ম, তাহলে 4 ভাই 4 রকমের কেন? জবাব দাও। তাহলে 4 ভাই রাজবল্লভ সরকারেরই ছেলে, এটা ঠিক।
তাহলে একজন কবি গান করে, একজন মৃদঙ্গ বাজায়, মৃদঙ্গ বিশারদ, খুব চমৎকার বাজায়। উস্তাদ একেবারে ময়না পাখির মতো শোনা যায় তার বাজনায়। তাহলে বলো চার ভাই চার রকম কেন? এই জবাবটা তুমি একটু দিয়ে দেওয়া। এই জন্য সবাই নিরামিষার, সবাই মৎস্য খেত কিংবা সবাই সন্ন্যাসী, সবাই গৃহবাসী নয়, কিন্তু গৃহে থেকে সাধনা করলে সেই শ্রেষ্ঠ হয়। হরি হরি বল। এই গৃহেতে থাকিয়া যদি কারো হয় প্রেম উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই গৃহে থেকে যদি কারো প্রেমের উদয় হয়, সে হয় পরম সাধু। আর সংসার ত্যাগ করে যদি কেউ হয়, সে হয় সাধু। সাধু। আর যে গৃহে থেকে হয়, সে হয় পরম সাধু। বোঝা গেল? যেমন ভালোর মধ্যে ক্লাসিফিকেশন আছে। গুড মানে কি? গুড মানে কি বলো? ভালো। ছোট। বেটার মানে কি? বেটার মানে কি? অপেক্ষাকৃত ভালো। ওর থেকে ও ভালো বাজায়, অপেক্ষাকৃত। কার অপেক্ষা থাকে? ওর অপেক্ষা। বেস্ট মানে কি? সর্বাপেক্ষা ভালো। যে কয়জন বাজাও, যে কয়জন গালো, সবার চাইতে ভালো। এই জন্য সেখানে কি লিখে দেয়? বেস্ট। এরপরে একটা ভালো আছে, সেইটা কি দেখি কেউ করতে পারে নাকি? ছোট কি? এক্সেলেন্ট। মানে চমৎকার। আর ভাষা নাই আর, এক্সেলেন্ট। বুঝতে পারছেন কি বলছি? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তোমার সন্ন্যাসী হওয়া ভালো, খারাপ না, কিন্তু যদি কেউ সংসারে থেকে পিতৃধন রক্ষা করে রেখে সৃষ্টিকে রক্ষা করে সাধু হতে পারে, সে হচ্ছে এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। হরি বলো। ওই পথটাই দেখাতে এলেন বাবা কালাচান। এই জন্য হরিচন্দ্রের সঙ্গে মিল আছে, দিলাম সমাধান। এই যোগাযোগ ছিল তখনেও, ওই আমি বলি সবার ঠাই। আরেকবার উলুধ্বনি হরিধ্বনি করিবে। জয় রাধে। এবার আমি একটা কথা বলবো আস্তে। এই জায়গায় যে এত সুন্দর উৎসব হয়, এবার আমাকে না আনলে তো আমি ঠিকই পাতাম না। আমা বাবা বসো, চলে যাইয়ে না, বাড়ি যাইয়ে তো ঘুমাই পড়বা। একটা জীবনের একটু হিসেব করবেন যে আমার জীবনটা কত বছর ঘুমালাম, কত ঘন্টা। আমার শিশুকাল গেল কত ঘন্টা, বাল্যকাল কাল গেল কত ঘন্টা, কত বছর, আর ওই কৈশোরকাল গেল কত বছর, যৌবনকাল গেল কত বছর, কাজের কাজ করলাম কয় বছর। তাই সময় যদি কোনোদিন পাও, সেদিন আর ছাড়বা না। ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা, নাম সংকীর্তন বেঁধে গেলে আর ছাড়বা না। শেষ না হলে যাবা না। যদি দেখো যে ওই আলোচনার দ্বারায় তোমার কৃষ্ণ উন্মুখী মন হয়, আর যদি দেখো যে এমন আলোচনা হচ্ছে আরো কৃষ্ণ ভক্তি নষ্ট হচ্ছে, ও জায়গায় থাকবা না। কি বললাম? কিচ্ছু কবা না, হ্যাঁ আমার বাড়ি যেতে হবে, একটু সময় কম, তোমরা শোনো। কবা না যে খারাপ হচ্ছে বা কৃষ্ণ বিরোধী কথা বলছে, দরকার নাই। কথা কি বলছি বুঝলেন? যারা কবে সময় মতো তার ফলও পাবে। জয় রাধে। কোন জায়গা দিয়ে কি হবে তা তুমিও বুঝতে পারবা না, ঠিক কিনা? তুমি দোষের বাগি হতে যাবা না। ঠিক
যেমন গাছ লাগাবা তুমি ফলটা তেমন তো তুমি পাবা নাকি? কারণ তুমি যদি তোতরালির গাছ লাগাইয়ে ওই যে সেই চুল কয় যাতে ওরে কি কয় বিছুটি লাগাইয়ে যদি মানে আঙুর দাও দেবা পাবা, দল্লি খালি চুল করবে। এক সাহেব আসছে, দাঁড়ান গল্পটা মনে পড়েছে, এইটা আমি আমার মাথায় বাড়ি হলেও আমি না কয়ে ছাড়বো না। এই সাহেব একটা বৈষ্ণব তুলসী গাছে জল দিচ্ছে। সাহেব বলছে এটা কি আছে? বলছে তুলসী, এটা হচ্ছে আমাদের ধর্মের, আমরা তুলসীকে পূজা দেই। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী। বলছে আস্তে শোনো, হোয়াট ইজ তুলসী? তুলসী, তুলসী কি করিতে পারে? সাহেব তো সিঁড়িয়ে বসতেছে পাশায়, তুলসী কি করিতে পারে? কন্দি ঘষলি কি হবে তুলসী? বৈষ্ণব সেই রকম বৈষ্ণব দেখছিস, দাঁড়া। পাশেই ছিল ওই বিছুটি পাতা, ঠিক তুলসীর পাতার মতো বড় বড় পাতা। বলে এ সাহেব, এ তো পাটি তুলসী আছে, ছোট পাটি তুলসী আছে, এ ভালো ঘাস করিবে রাম তুলসী। বলে কোথায় আছে? হোয়ার ইজ ইউর রাম তুলসী? বলে আসো। ওই বিছুটির পাতা বলে ওটা রাম তুলসী। ওই নিয়ে যেই গসা দিয়েছে, হ্যাঁ গুণ আছে, কিছু করিতে পারে, কিছু করিতে পারে, রাম তুলসী করিতে পারে। বৈষ্ণব কয় আরো ভালো বুঝবা না, ওইটা পদে ভরিয়ে নেও একটু। আরে কপাল রে, জয় রাধে। যাক, খুব সুন্দর এখানে আনন্দময় পরিবেশ, সাজানো সেই রকম হয়েছে। প্যান্ডেল কারা করেছে? চমৎকার সাজাইছে, মানে আগের থেকে সাজানোই আছে, খালি বান্ডিয়ে বান্ডিয়ে দিয়েছে, তাই না? কষ্ট করে লাগে না, এইরকমই সাজানো। আবার যখন খুলবে না এগুলো আস্তে খুলে নিয়ে ধুয়ে দেবে না, আবার ভাড়া হলি টান করে টানিয়ে দেবে। ভালো খাই দেওয়া হয়েছে, আগের মতো অত কষ্ট করা লাগে না, তাই না? কিন্তু চমৎকার হয়েছে, খুব ভালো। মাইক ভালো, প্যান্ডেল ভালো, ঠাকুর তো অভিনব। শুধু পঞ্চতত্ত্বই রয়েছে, তাই তো? পঞ্চতত্ত্বের মধ্যেই তো সব তত্ত্ব। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখাই যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ইকারে বন্যিৎপনাথ নাদ্দাত বায়ু প্রজয়তে। এই পঞ্চতত্ত্বের মধ্যে সেই পঞ্চ অলঙ্কার রয়, পঞ্চতত্ত্ব ভজিলেই রসিক সেজন হয়। পঞ্চরসের ক্রিয়া করো, ধরো আমারে কথা ধরো, যার দ্বারা তুমি অটল দেহ পাবে বসু ধায়। আজকে এখানে এলাম, এত সুন্দর পরিবেশ। এইবার আপনারা তো ভাবতেছেন এই লোক যেন কি বলবে একটা কথা। হ্যাঁ, আমি বলবো তো একটা কথা, যে জন্য উনি আসে 1 ঘন্টা আগে বসে রয়েছে। আবার হাসতিস, রসিক আছে ভালো। সাবধান, পরের বছর যেন সোয়াল ভাঙা দেখি না, একদম টুবু টুবু হবা। আমার 65 বছর বয়স হয়ে গেল, বুঝিস? সাবধান, যদি একা না পারো তাহলে রসিক একজন ধরো। জয় রাধে, হরি বল, রাধে রাধে। আপনি তখন রাধে রাধে, আমি তো দেই প্রায় বাঁধে বাঁধে। প্রথম যখন আমি বৃন্দাবনে গেলাম তো ভোরবেলায় পঞ্চকোষ পরিক্রমায় বেরিয়েছি, আরো 45 বছর আগের কথা বলতেছি। তো এক বৃদ্ধ তারে রিক্সায় করে নিয়ে যাচ্ছে, সে তো হাঁটতে পারে না, আর বৈষ্ণব একজন নামের মালা নিয়ে হাঁটতে, ঠিক ওই যে কেশিঘাট যেখানে, ওই সোজা। ওই রিক্সাওয়ালা কি করেছে, ও যে ওনার ঘাড়ে রিক্সা বাঁধাই দিয়েছে, আর উনি পড়িয়ে গিয়ে গড়াতি গড়াতি, তখন যমুনা কিন্তু বেশ জল ছিল,
আমি ভাবলাম এই সকালবেলায় বুঝি গন্ডগোল বাঁধে রে। আমি তো ভাবলাম গন্ডগোল বাঁধে। ওই বৈষ্ণব উঠে এলো, রিক্সাওয়ালা নামে গিয়ে আমি ভাবলাম বাঁধে বাঁধে, দুইজনই কয় রাধে রাধে। বা উনি সেই রকম রাধে রাধে, আমি তো ভাবি গন্ডগোল বাঁধে বাঁধে, আর উনি কয় রাধে রাধে। তাহলে আপনারা সকলের সহযোগিতা করেন বলে এত সুন্দর ওখানে অনুষ্ঠান হয়। কালকে কি অনুষ্ঠান ছিল? ভেরি গুড। এবং আমার কাছে আরেকটা খবর আছে, যারা এখানে এসেছেন ভক্তবৃন্দ সকলের সেবার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ মানে ওই যে পাতায় করে বাটিতে করে একটু না, একদম পেট পুরি। অনেকে ভাবে প্রসাদের ব্যবস্থা আছে, তাহলে মনে হয় অল্প একটু দেবেন, তা না। একদম এটা খুব ভালো জিনিস। এই যে পদ্ধতি, এটা থাকা উচিত সব জায়গায়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা যদি, আমি কিন্তু যদি বললাম, এখানে ওই রকম কোনো ব্যাপার নয় আপনাকে দিতেই হবে, কেন দেবেন না, আসছেন যখন দিয়েই যান, ওই রকম কোনো ব্যাপার না। আপনি যদি ভাবেন এই সনাতন ধর্ম রক্ষার জন্য এইসব অনুষ্ঠানের বিশেষ প্রয়োজন এবং খরচাবহুল অনুষ্ঠান, আমরা যদি 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা দিলে সবাই মিলে, তাহলে এনাদের সহযোগিতা হবে এবং বৎসরে বৎসরে এরকম ভালো অনুষ্ঠান হবে, তাহলে দেবেন। আর যে ভাববেন যে আবার ভিক্ষা চাই, তার দিতে হবে না। কি ঠিক বলছি কি না? একদম স্বতঃস্ফূর্তভাবে। কারণ সনাতন ধর্ম আপনারাই রক্ষা করে রাখবেন, একজন কখনো পারে না, সবার সহযোগিতায়। যেখানে নামযজ্ঞ হবে, দরাবপুরের বাজারে প্রত্যেক বছর নামযজ্ঞ হয়, ওখানেও দেবেন। যেখানে মতুয়া সম্মেলন হবে, হরিনাম করে মাতাম দিচ্ছে, তারা চাইলেও দেবেন। সবাই আমরা এক সনাতনী, সবাই আমরা সনাতনী, এইটা যেন সবাই মানে। সবাই আমরা কি বলো, জোরে বলো, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী। সনাতন ধর্মকে আমরা রক্ষা করে রাখবো। ধর্ম রক্ষতি রক্ষত। তুমি যদি ধর্মকে রক্ষা করে রাখতে পারো, তুমি রক্ষা পাবা, তাই নাহলে তুমিও রক্ষা পাবা না। বুঝতে পারিছ? তুমিও রক্ষা পাবা না। এই জন্যই ধর্ম যারা যে যে মতে আছেন না কেন, ঐক্যবদ্ধ চাই আমি। সবাই ঐক্যবদ্ধ থাকুক, ভাগাভাগি রাগারাগি এগুলো যেন না থাকে। ঐক্যবদ্ধ না থাকলেই কিন্তু আপনার বিপদ। হ্যাঁ, ভাবতে পারেন কোনো গ্রামে যদি বাসে বাসে কোন কোন বাড়ি সুন্দরী মেয়ে, কোন কোন বাড়ি সুন্দরী বউ আছে, তাই যদি বাসে বাসে নেয়, ভাবা যায়। এ তো মানে শুনে আমি তো, আমার কাজ হয়ে গেছে, মরিয়ে যাই না কেন এখন? এ হয়? সি 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 ভাবতে পারেন? এবং তার স্বামীর কাছ থেকে জোর করে নিয়ে যাবে যেটা বলছে, এবং ইচ্ছা মতো তারা 3-4 দিন রেখে আবার ফেরত দেবে, আবার বাছাই করে নেবে। ধর্ম যদি রক্ষা করতে না পারেন, ভবিষ্যতে আপনার ওই অবস্থা হবে। ধর্ম রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই আমরা, জোরে বলেন, সনাতনী। সবাই আমরা হরি বল। রাধা কৃষ্ণ গৌরাঙ্গ রাম সীতা কালাচাঁদ, দয়ালের মত বয়ালের মত, সব মত মিশে এক সনাতনী মত। হরি বল, হরি বল। এর মধ্যে যারা ভেজাল বাঁধাবে জানেন, তারা হচ্ছে সনাতনের শত্রু। জয় রাধে। তাহলে আপনারা কেউ ভিক্ষা দেবেন? যদি দিতে চান আমার হাতে দেন। কত টাকা কতভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি বিষয় বাড়ির সাথে সাথী নয়। যেদিনেতে মরণ সিন্ধুর ডাকও আসিবে, সব ফেলে হরি বলে বিদায় নিতে হবে। স্বতঃস্ফূর্তভাবে কে দেবেন? আমার হাতে দেওয়ার মতো কে আছেন? এক ভক্ত প্রথম এলেন। কি নাম আপনার? হরিচরণ। বাহ, কি সুন্দর নাম রে। আরে হরিচরণ বিশ্বাস নাম প্রথমেই পাই। হরিচরণে আমি প্রণাম জানাই। আর এক মাতা বুঝে ব্যথা 5টি টাকা দিল। দাঁড়াও, সবাই ওঠা আরম্ভ করেছে, সবাই উঠলে হবে না। কি হলো? কিরা এই গপাত করে জড়াই দল লোকের মরছি তো আমি। রাখো,
রাখো, আবার কেউ ছবি তুলে ছাড়িয়ে দিলে আর একজন যাও কবে না এমএলএ গান গাইতে যাই ওই করে বেড়াচ্ছি, কি ভেজাল, একদম ভাবতেই পারিনি। সাহস তোর কম না? না থাক, আর কেউ জড়াই ধরে না বাবা, আমি ক্ষমা চাইছি। যাও, আচ্ছা থালা নিয়ে যাও, 4-5 জনে যাও, আসর ভেঙে যাবে যদি উঠতে যায় সবাই। হ্যাঁ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় বাবা কালাচাঁদ বৃতে হরি হরি বল, হরি বল। অনেকেই দিচ্ছে, একজন থালা নিয়ে বেরোইছে, আর কেউ বেরোয় নেই। আরে 5-6 জন বেরোতে হবে, বুঝে না? আমার এই ভক্ত কি নাম? 200 টাকা দিলেন আমার আর এক ভক্ত, যে যা পারবেন দেবেন। আচ্ছা 200 টাকা যখন আমি এক ভক্তের কাছে পাই, 500 টাকার নোট কি কারো কাছে নাই? কি নাম ওনার? নীলকান্ত মৌলিক। বাহ, নীলকান্ত বাবু এসে 200 টাকা দিল। জোরে জোরে তোমরা একবার উলুধ্বনি তোলো, একবার হরি হরি বলো। আচ্ছা 200 টাকা এক ভক্ত করিলেন দান, 500 টাকার নোট এখনো আসে না কেন? জয় রাধে, তোমরা দিবা না? দাও, এই মাথা বুঝে ব্যথা 20 টাকা দেয়, কৃপা যেন করে তারে রসের গোড়ারা। এই বাবা 21 টাকা হাতে এনে দিল, এই সোনামণি 10 টাকা দিয়ে চলে গেল। হরি বলো, হরি বলো। জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। আমার এই মা মণি 20 টাকা দিয়েছে, আমার এই মা 50 টাকা দিয়েছে, হরি বল। এখনো শেষ হয় নাই এই কবি গান। তাড়াতাড়ি উঠে কেন বাড়ির দিকে যান, এরপরে সজল সরকার সভাতে আসবে, সে আবার ভালো ভালো কথা বলে যাবে। তার কাছে একটা প্রশ্ন করেছি, দান